আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। দূরের এবং কাছের প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুগণ, পবিত্র রমাদান মাস জুড়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখছি। আপনাদেরকেও গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করছি। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শেখার তেলাওয়াতের যে স্বাদ আমরা পেতে চাই, সেটা আপনাদেরকেও উপলব্ধি করাতে চাই। তাই বিশেষ কতগুলো উদ্দেশ্যকে সামনে রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র রমাদান মাস জুড়ে পবিত্র কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার জন্য প্রসিদ্ধ একটি গ্রন্থ তালিমুল কোরআন বইয়ের বিশেষ কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের শেখাগুলো আমরা যেভাবে শিখছি সেই পদ্ধতিগুলো আপনাদের সামনেও শেয়ার করছি। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম তেলাওয়াত শেখা লজ্জার নয়, বরঞ্চ পবিত্র কোরআনুল কারীম স্রষ্টার সৃষ্টিকে সম্মানিত করে, বিশেষ করে মানুষকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে। প্রিয় বন্ধুগণ, তো পূর্ব ঘোষণা ছাড়াই আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আমরা আপনাদেরকে দেখাবো যে পবিত্র রমাদান মাস জুড়ে 15 থেকে 20টি ক্লাসের মাধ্যমে কোন কোন বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুগণ, তালিমুল কোরআন বইটিতে প্রায় 130টির মতো পেজ রয়েছে। সেখান থেকে আমরা 50% পেজ আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো কোরআনুল কারীম তেলাওয়াত শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদেরকে ইলমে তাজবিদের একটি সংক্ষিপ্ত ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। ইলমে তাজবিদ হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত শেখার সেই জ্ঞান, যে জ্ঞান শিখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেভাবে কোরআনুল কারীম নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে কোরআনুল কারীম শিখিয়েছেন, সেই শেখার জ্ঞানটিকেই ইলমে তাজবিদ বলে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তাজবিদের সংজ্ঞাটি লেখা আছে, সহজেই বুঝতে পারবেন। তারপরে আসেন যে আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে আমাদের দুইটি ভুল হয়। একটা হচ্ছে বড় ভুল, আর একটি হচ্ছে ছোট ভুল। বড় যে ভুলটি সেটি হচ্ছে লাহানে জলি, এবং ছোট যে ভুলটি সেটি হচ্ছে লাহানে খফি। বড় ভুলটির কারণে পবিত্র কোরআনুল কারীমের আয়াতের অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে, এবং নামাজের ভিতরে এই বড় ভুলটি করলে নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, নামাজ ভেঙে যেতে পারে, নামাজ ভেঙে যায়। অর্থাৎ নামাজ ভঙ্গের সর্বপ্রথম যে কারণটি সেটি হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত। এই অশুদ্ধ তেলাওয়াত হচ্ছে বড় ভুল। তাছাড়াও আছে লাহানে জলি, হচ্ছে এক হরফের স্থানে অন্য হরফ উচ্চারণ করা, হরকতের জায়গায় এক হরকতের জায়গায় অন্য হরকত, হরকতের স্থানে মদের স্থানে হরকত। মোট কথা, মাখরাজে হরফ ও সিফাত লাজিমার মধ্যে ভুল হলে ওকে লাহানে জলি বলে। লাহানে জলি দ্বারা অর্থের পরিবর্তন হয়ে যায়। তারপর আরেকটি হলো লাহানে খফি। লাহানে খফি, এই যে নিচের দিকে তাকান, লাহানে খফি হলো ছোট ভুল, যে ভুলটির কারণে অর্থের পরিবর্তন হয় না, কিন্তু আয়াতের সৌন্দর্য নষ্ট হয়। এই দুইটি ভুলকেই আমরা এই ক্লাসের মাধ্যমে সংশোধন করব। এটি করতে গিয়ে কিছু কিছু বিশেষ টিপস আপনাদের সামনে আমরা হাজির করব। তার মধ্যে সর্বপ্রথম আরবি 29টি হরফের পরিচয়, শুদ্ধ উচ্চারণ শিখব। তেলাওয়াত করতে গেলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াতের মধ্যে 29টি হরফ কোন রূপে থাকবে, এই যে ডান দিকে বেসিক হরফগুলো দেয়া আছে, এবং বাম দিকে আয়াতের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে হরফগুলোকে কিভাবে পাবো, সেই হরফগুলোর সংক্ষিপ্ত রূপও দেয়া আছে। এটা আমরা সহজে শিখবো ইনশাআল্লাহ। তারপর হরকত শিখব। এক জবর এক জের এক পেশকে হরকত বলে।
আরবি 29টি হরফের উপরে নিচে জবর জের পেশ দিয়ে কিভাবে উচ্চারণ হয় সেটা শিখব। তানভিন, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে, সেটা শিখব। জজম শিখব। কলকলার হরফ কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফকে কলকলার হরফ বলা হয়। এই কলকলার হরফের নিয়মটা শিখব। তাসদিদ, আরবি 29টি হরফের উপরে তেলাওয়াত করতে গেলে আমরা পাবো 3 দাঁতওয়ালা। এই 3 দাঁতওয়ালা চিহ্নটি হচ্ছে তাসদিদ। তাসদিদের হরফ 2 বার উচ্চারিত হয়, সেই নিয়মটা আমরা শিখব। ওয়াজিব গুন্না, যদি আমরা ইবাদতের ক্লাসিফিকেশন করি ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, মুস্তাহাব, সেদিক থেকে ফরজের পরেই হচ্ছে ওয়াজিব গুন্না। অর্থাৎ তেলাওয়াত করতে গেলে ওয়াজিব গুন্না অবশ্যই করতে হবে, না হলে বড় ধরনের ভুল হয়ে যাবে এবং অর্থের পরিবর্তন হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, আমরা খুব সহজেই শিখবো ইনশাল্লাহ। মদ, টেনে পড়ার নাম হচ্ছে মদ, অর্থাৎ দীর্ঘ করে পড়ার নাম হচ্ছে মদ। 1 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ, অর্থাৎ কোথায় 1 আলিফ টানতে হবে, কোথায় 3 আলিফ টানতে হবে, কোথায় 4 আলিফ টানতে হবে, সেই টানার কিছু নিয়ম আছে, চিহ্ন আছে, সেগুলো শিখব। এবং কোথায় টানা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ। নুনে সাকিন ও তানবিন, সর্বপ্রথম ইলমে তাজবিদের বেলায় আমি বলেছি যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে আমাদের 2টি ভুল হয়, একটি বড় ভুল আর একটি হচ্ছে ছোট ভুল। নুনে সাকিন এবং তানবিনের শিক্ষাটি হলো ছোট ভুল। এটি যদি ভুল হয়, তেলাওয়াতের অর্থ পরিবর্তন হয় না, কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়। অর্থাৎ আমরা যদি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে স্বাদ পেতে চাই, তেলাওয়াতের সৌন্দর্য উপলব্ধি করতে চাই, তাহলে নুনে সাকিন এবং তানবিনের শিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, আমরা সহজভাবে শিখব ইনশাআল্লাহ। মিমে সাকিন এবং তানবিন, এটিও নুন সাকিন এবং তানবিনের ন্যায় ছোট ভুল, এটি তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি করে, এটিও আমরা খুব সহজেই শিখব ইনশাআল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে আল্লাহ শব্দটি আমাদের প্রত্যেক আয়াতের ভিতরে ভিতরে পরতে পরতে আসে। এই আল্লাহ শব্দটি কখন আল্লাহ উচ্চারিত হবে, কখন আল্লাহ, এই শব্দটি কোথায় আল্লাহ পড়তে হবে, কোথায় আল্লাহ পড়তে হবে, সেই নিয়মটি শিখব। তারপরে র হরফটি কখন মোটা কখন চিকন করিয়ে পড়তে হবে, সেটা আমরা পড়ব। তারপর হচ্ছে নুনে কুদনি এবং সাক্তা শিক্ষা, 2টা চিহ্ন আছে, এটা আমরা শিখব খুব সহজে। সর্বশেষ আমরা ওয়াকফ শিখব, অর্থাৎ তেলাওয়াতে আমাদের নিঃশ্বাস শেষ হয়ে গেলে কোথায় থামা যাবে আর কোথায় থামা যাবে না, হ্যাঁ, সেটা আমরা খুব সহজেই শিখব। এখানে কতগুলো চিহ্ন দেয়া আছে, আপনারা যদি প্রথম থেকে শুরু করে এই ওয়াকফ শিক্ষা পর্যন্ত কয়েকটি পেজ মাত্র গুরুত্ব দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শেখার উদ্দেশ্যে মনোযোগ সহকারে মনোনিবেশ করেন, তাহলে খুব সহজেই সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিখে যাব ইনশাল্লাহ। সর্বশেষ আমাদের যখন কোরআন তেলাওয়াত শেখা হয়ে যাবে, তখন আপনাদের সামনে আজান ও ইকামত শুদ্ধভাবে দেয়া শেখানো হবে, আমরা উপস্থাপন করব। নামাজের ভিতরে A to Z তাকবীরে তাহরিমা থেকে শুরু করে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগ পর্যন্ত কোন কোন দোয়া পড়তে হয়, বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হয়, সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুগণ, আমরা শিখতেছি, আপনাদেরকেও শেখাতে চাই, টিপসগুলো আপনাদের সামনেও শেয়ার করতে চাই, সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিষয়গুলো সামনে এনেছি। আমরা আশা রাখছি আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমাদের কিছু প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল হবে ইনশাআল্লাহ। তো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।